হ্যালো এভরিওয়ান, আমরা তো প্রত্যেকেই মিউচুয়াল ফান্ড সম্বন্ধে জানি। আমরা অনেকেই ইন্ডিয়ান মার্কেটে দীর্ঘদিন থেকে ইনভেস্টমেন্ট করে আসছি, কিন্তু বর্তমান 1.5-2 বছর হলো ইন্ডিয়ান মার্কেট সেভাবে আমাদেরকে খুশি করতে পারছে না, অলমোস্ট সমান সমান বা নেগেটিভ রিটার্ন। কিন্তু আজকের দিনে আমাদের ভাবার সময় এসছে, আমাদের পোর্টফোলিওকে যদি আমরা গ্লোবালি ডাইভার্সিফাই করতে চাই, একটা দারুণ সুযোগ নিয়ে এসছে এইচডিএফসি ইন্টারন্যাশনাল ফান্ড, যেখানেতে ইন্ডিয়ান আইটি কোম্পানি লাস্ট 1.5-2 বছর ধরে নেগেটিভ রিটার্ন দিয়েছে। সেখানে তাইওয়ান, সাউথ কোরিয়া, ইউএস এর যারা আইটি কোম্পানি তারা মোর দ্যান 40-50% রিটার্ন দিয়েছে। তো এতদিন আমাদের কাছে কোনো সুযোগ ছিল না অ্যাপেল, মাইক্রোসফট, মেটা এই সমস্ত কোম্পানিতে ইনভেস্টমেন্ট করা। তো এইচডিএফসি ইন্টারন্যাশনাল ফান্ড এই সুযোগটা আমাদের কাছে নিয়ে এসছে অ্যাজ এ এনএফও। আপনি চাইলে আপনার পোর্টফোলিওটা আপনি ডেভেলপ কান্ট্রি এবং ইমার্জিং কান্ট্রি দুটোতেই আপনার পোর্টফোলিওকে ইনভেস্টমেন্ট করতে পারেন। তো আমি সেই সম্বন্ধে আপনাকে জানাবো যে ধরুন এই লাস্ট ইয়ারে সাউথ কোরিয়া 110% রিটার্ন দিয়েছে, তাইওয়ান 57% রিটার্ন দিয়েছে, জাপান 34% রিটার্ন দিয়েছে, কিন্তু সেখানে ইন্ডিয়ান মার্কেট 12.9% নেগেটিভ রিটার্ন দিয়েছে। তো এইখান থেকে আমরা কি শিখতে পারি যে আমাদের পোর্টফোলিওকে ওয়ার্ল্ড ওয়াইড ডাইভার্সিফাই করা উচিত। সেই কারণে আমি বলবো যে গ্লোবাল অপরচুনিটিটা আমাদের নেওয়া উচিত, ভাবার সময় এসছে এটা। যেমন ধরুন 23টা ডেভেলপ মার্কেটে মোর দ্যান 1200 কোম্পানির উপরে ইনভেস্টমেন্ট হবে। এইচডিএফসি ইন্টারন্যাশনাল যে ডেভেলপ মার্কেটের জন্য যে ফান্ডটা নিয়ে আসছে, আর একটা ইমার্জিং মার্কেটের জন্য যে ফান্ডটা নিয়ে এসছে, সেখানেও তো প্রায় 1100 কোম্পানির উপর ইনভেস্টমেন্ট হবে। ডেভেলপ মার্কেটের 72% শুধুমাত্র ইউএস এর কোম্পানিতে ইনভেস্টমেন্ট হবে, যেমন এনভিডিয়া, অ্যাপেল, মাইক্রোসফট, অ্যামাজন, আলফাবেট, আপনার মেটা, টেসলা, এখানেই ইনভেস্টমেন্ট হবে প্রায় 25% টাকা। এছাড়াও জাপান, ইউকে, কানাডা, ফ্রান্স, এখানে ইনভেস্টমেন্ট হবে বাকি টাকাটা। আর ইমার্জিং মার্কেটে তাইওয়ানে ইনভেস্টমেন্ট হবে 27%, সাউথ কোরিয়াতে ইনভেস্টমেন্ট হবে 23%, চায়নাতে, যেটা মানে সারা পৃথিবী চায়নার দিকে তাকিয়ে আছে, চায়নাতে ইনভেস্টমেন্ট হবে 19%, ইন্ডিয়াতে ইনভেস্টমেন্ট হবে 11%, ব্রাজিলে ইনভেস্টমেন্ট হবে 3.8%। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আপনার মিডিয়াটেক, ডেল্টা, স্যামসাং, এই সমস্ত উল্লেখযোগ্য কোম্পানিতে। তো আপনারা যদি এই সম্বন্ধে ইন্টারেস্টেড হন যে আপনি ইনভেস্টমেন্ট করতে চান, কিভাবে ইনভেস্টমেন্ট করতে হবে, কত টাকা ইনভেস্টমেন্ট করতে হবে, শুধু আপনাদেরকে এইটুকু বলে রাখি, যেটা একটা হিউজ অপরচুনিটি আপনাদের জন্য নিয়ে এসছে, যেখানেতে আপনি ডবল ডিজিট এবং তার বেশি রিটার্ন পেতে পারেন। অবশ্যই মিউচুয়াল ফান্ডটা সাবজেক্ট টু মার্কেট রিস্ক, তারপরেও বলবো পোর্টফোলিও ডাইভার্সিফাই করতে হবে। যদি না করেন আপনি কিন্তু ওয়ার্ল্ডের যে অপরচুনিটি সেটা থেকে আপনি পিছিয়ে পড়বেন। তো আর দেরি নয়, সময় এসছে। এখানের মিনিমাম ইনভেস্টমেন্ট হচ্ছে $5,000। আপনি ঠিকই শুনেছেন, মিনিমাম ইনভেস্টমেন্ট $5,000। 21শে আগস্ট এই এনএফওটা ক্লোজ হচ্ছে। যারা এই এনএফওতে ইনভেস্টমেন্ট করতে চান আমাকে নিচে হাই লিখুন, হোয়াটসঅ্যাপে আমরা আপনাকে ডিটেলসে আলোচনা করব বা ফোন করব, আপনি আমাকে কমেন্টে হাই লিখে পাঠান। থ্যাংক ইউ।